নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি বললেন পাপ পুণ্য দুই পরিহর। কি বললেন গোমা? পাপ পুণ্য দুইটা কি ত্যাগ করতে হবে। কি এমন কথা গোমা? সারা জীবন শুনলাম পুণ্য করতে হবে, সারা জীবন শুনে আসলাম পুণ্য ছাড়া উপায় নাই, কিন্তু এই জায়গার মধ্যে আমাদের প্রেমভক্তির মহাজন সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার প্রেমময় মূর্তি আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি বললেন পুণ্য সে সুখের নাম লইও না তার নাম। কি বললেন? পুণ্য সে সুখের নাম, সুখের ধাম। এটা পুণ্য করলে আমাদের গতিটা কোথায় হবে গোমা? স্বর্গে হবে। আবার গীতায় ভগবান বললেন স্বর্গে গেলে আবার তোমাকে এখানে আসতে হবে। কিন্তু যদি তুমি আমায় মাম অপেক্ষত কুন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে, হে অর্জুন তুমি যদি আমায় লাভ করতে পারো আর তোমাকে আসতে হবে, আমায় লাভ করতে পারো। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বললেন এই পাপ পুণ্য দুইটা কি ত্যাগ করা প্রয়োজন। কিন্তু মা সারা জীবন শুনে আসলাম যাগ যজ্ঞ করতে হবে, এটা করলে অমুক পুণ্য হবে, ওইটা করলে পুণ্য হবে, অমুক দান করলে পুণ্য হবে, কিন্তু এই জায়গায় এটি কি বললেন? বললেন পুণ্য হবে কিন্তু ভক্তি হবে না। পুণ্য এবং ভক্তি হলো আলাদা জিনিস, এটি সম্পূর্ণ আলাদা। এই জন্য ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব তিনি খুব সুন্দরভাবে বলছেন, মানে আমার ধরো মা আমার পায়ের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হয়ে গিয়েছে। এখন গ্রাম বাংলায় দেখবেন মা কাঁটা বিদ্ধ হয়ে গেলে ওই কাঁটাটা পায়ের থেকে বের করতে গেলে আরেকটা বিদীর্ণ কাঁটা দিয়ে কি করতে হয় গো মা? সেটা বের করতে হয়। সেটা বের করার পরে মা যে কাঁটাটা দিয়ে আমি বের করলাম সেই কাঁটাটাকে আমার কাছে রেখে দিব না ফেলে দিব? দুইটা ফেলে দিব কিনা? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বললেন ঠিক তদ্রূপ আমরা যেন পাপ এবং পুণ্যকে দূরে সরিয়ে যেন হৃদয়ে আমরা ভক্তিকে ধারণ করি, হৃদয়ে যেন ভক্তিকে ধারণ করো। কারণ ভক্তির মাধ্যমে গোবিন্দকে পাওয়া যায়, পুণ্যের মাধ্যমে যাগ যজ্ঞ করলে পুণ্য হয়, তার সর্বোচ্চ গতি স্বর্গে। গীতায় ভগবান বললেন কিনে পূর্ণে মর্ত্য লোকং বিশন্তি, যখন পুণ্য শেষ আবার মৃত্যুর লোকে তোমাকে আসতে হবে, আবার আসতে হবে। এই জন্য আমাদের তিনি বললেন আমরা যেন দুইটাই আমাদের জীবনে বাধা, দুইটাই ত্যাগ করতে হবে। দুইটা কি করতে হবে মা? দুইটাই ত্যাগ করতে হবে। যেমন একটা পাখিকে যদি আমি লোহার পিঞ্জরের মধ্যে বন্দি করে রাখি এবং আরেকটা পাখিকে যদি মা স্বর্ণের পিঞ্জরের মধ্যে বন্দি করে রাখি, পার্থক্য কোনো কিছু আছে? তো পাখি বলবে কি আমি স্বর্ণের কাছে আছি? দুই অবস্থায় তারা কিন্তু বন্ধন দশায় আছে। যেমন আমাকে ধরেন একজন বাঁধলো, আমাকে লোহার শিকলে বাঁধলো, আরেকজনকে ধরেন আপনাকে স্বর্ণের শিকলে বাঁধলো, আপনি কি গর্ব করে বলবেন যে তোমাকে স্বর্ণের শিকলে বেঁধেছে, আমাকে লোহার শিকলে বেঁধেছে? বলবে? এটি বলবেন না। কেন? কারণ দুই অবস্থায় আমাদের বন্ধন, দুই অবস্থায় বন্ধন। এই জন্য বললেন এই দুইটাকে ত্যাগ করে ভক্ত চরণে আশ্রয় নাও, তাহলে হৃদয়ে ভক্তি লাভ হবে, যে ভক্তির মাধ্যমে গোবিন্দের চরণ প্রাপ্ত করতে পারবে। কার চরণ মা? গোবিন্দের চরণ। এটাই আমাদের জীবনের উদ্দেশ্য, গোবিন্দের চরণ যেন আমরা লাভ করতে পারি, এটি জানা প্রয়োজন মা। এই জন্য সবার চরণে নিবেদন, কখনো যেন মা কোনো পরিস্থিতিতে বিন্দু পরিমাণ অহংকার যেন হৃদয়ে আমাদের না আসে। যদি আসে পতন হবে। বারংবার বলা হয় এই কথাগুলো মা। এখন ভজন ক্ষেত্রে প্রবেশ করেও, ভজন রাজ্যে প্রবেশ করেও সামান্য কিছু গুণ আসলে আমাদের মধ্যে অহংকার চলে আসে।